বিষ্ণুর অবতার রামচন্দ্র ব্যাপকভাবে পূজিত হিন্দু দেবতা। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। শ্রীরাম জন্মভূমি মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। অযোধ্যা যেহেতু রামচন্দ্রের জন্মভূমি, তাই রাম মন্দিরে শ্রীরামের বালক রূপের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। কালো গ্রানাইট পাথরের তৈরি এই বিগ্রহ ঘোর কৃষ্ণবর্ণ। কেন শ্রীরামের কালো রঙের মূর্তি তৈরি করা হল, তা নিয়ে কিছু সংশয় দেখা দিয়েছে অনেকের মনে। রামলালার মূর্তির রং কালো করার কারণ হল শ্রীরামের গাত্রবর্ণ ছিল কালো। শ্রীরাম শ্যামবর্ণের ছিলেন বলে রামায়ণে বর্ণনা করেছেন মহর্ষি বাল্মীকি। সেই কারণেই এই রামলালা বিগ্রহের রঙও কালো। এছাড়া রামলালা বিগ্রহটি প্রস্তুত করা হয়েছে নারায়ণ শিলা দিয়ে। এই শিলা কালো রঙের হয়ে থাকে। হিন্দু ধর্মে নারায়ণ শিলা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মনে করা হয় এই পাথরের বয়স কয়েক হাজার বছর। এই শিলাকে স্বয়ং নারায়ণ বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা। নারায়ণ শিলা হাজার হাজার বছর একই রকম থাকে। এই পাথরে কোনো ক্ষয় হয় না। রামলালা বিগ্রহকে জলাভিষেক করানো হবে নিয়মিত। নারায়ণ শিলা দিয়ে তৈরি বিগ্রহে জল, চন্দন বা দুধের স্পর্শে কোনো ক্ষতি হবে না।